যারা ইউরোপে যেতে চান শায়েখ আহমদুল্লাহ হুজুরের কথাগুলো শুনে যান। আমি ফ্রান্স প্রবাসী, এখানে বেশিরভাগ রেস্টুরেন্টের মালিক ইহুদি। আমার প্রশ্ন হলো, ইহুদি রেস্টুরেন্টে কাজ করা যাবে কিনা এবং তাদের কাজ করে পারিশ্রমিক নেওয়া যাবে কি না। বিশেষ দ্রষ্টব্য, ফ্রান্সে হালাল কাজ পাওয়া খুবই কষ্টকর, আর যদি কাজ না করি তাহলে নিজের চলা ও পরিবারকে চালানো সম্ভব হবে না। এই অবস্থা আমার করণীয় কি? এই প্রশ্নের উত্তর হলো, অন্য ধর্মাবলম্বীদের অধীনে কাজ করা ইসলামী শরীয়তে হারাম না। আপনি ইহুদি কিংবা খ্রিস্টান কিংবা হিন্দু বা বৌদ্ধ বা যে কোনো ধর্মের অনুসারী মানুষের অধীনে কাজ করলেন, তার প্রতিষ্ঠানে চাকরি করলেন, এটা হারাম না, এটা জায়েজ আছে। আবার তাদেরকে আপনি কর্মী হিসাবে নিয়োগ দিলেন আপনার প্রতিষ্ঠানে, কোন মুসলমানকে চাকরি দিলেন আপনার প্রতিষ্ঠানে, সেটাও জায়েজ আছে। মূল বিষয় সেটা না। আসল বিষয়টা আপনি প্রশ্নে লেখেন নাই, সেটা হলো রেস্টুরেন্টে যদি কাজ করেন আর সেটা যদি ফ্রান্সের মতো দেশ হয়, মালিক যদি ইহুদি হয়, তো সব মিলিয়ে আপনি সেখানে হালাল খাবারের পাশাপাশি হারাম খাবারও সার্ভ করার কথা। যদি সেখানে আপনি শুকরের গোশত সার্ভ করা লাগে, সেটা মানুষকে বেড়ে দেয়া লাগে, আগায় দিতে হয়, বা সেটা বিক্রি করতে হয়, সেটা পরিষ্কার করতে হয়, সেটা রাঁধতে হয়, যে কোনো ভাবে ওই হারামের সহযোগিতা যদি আপনার করা লাগে, অথবা আপনার কাস্টমারদেরকে যদি মদ ঢেলে দিতে হয়, মদের বোতল আগায় দিতে হয়, অথবা যে কোনো ভাবে হোক মদ পানের সহযোগিতা প্রত্যক্ষভাবে যদি করা লাগে, তাহলে সেই কাজ করা জায়েজ হবে না। রেস্টুরেন্টে যদি আপনি এমন কোনো কাজ করেন যে আপনি হারাম কিছুই আপনার করতে হয় না, কোনো সহযোগিতা হারামের করা লাগে না, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা হারামের সহযোগিতা হয়, সেটা জায়েজ নাই। আল্লাহ বলেছেন যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়দা আয়াত নম্বর 2। আল্লাহ বলেছেন, তোমরা গুনাহ, পাপ এবং সীমা লঙ্ঘন এই কাজে একজন আরেকজনের সহযোগিতা করবা না। এই জন্য অন্যায় কাজে কেউ কারো সহযোগিতা করা জায়েজ নাই। আপনি একজন ইহুদি রেস্টুরেন্টে কাজ করেন, আপনি ফ্রান্সে রেস্টুরেন্টে কাজ করেন, এটা হালাল হবে যদি রেস্টুরেন্টে হালাল খাবার বিক্রি হয়, হালাল খাবার সার্ভ করেন আপনি, তাহলে এটাতে অসুবিধা নেই। কিন্তু হারাম খাবার সার্ভ করা লাগলে সেটা কি হবে না, জায়েজ হবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। এখন কথা হলো যে আপনি বলেছেন, ভাই আমি যদি হারাম কাজ না করি বা এই কাজ যদি না করি তাহলে আমার কাজ পাওয়া কঠিন হবে, পরিবার না খায় থাকবে, আমি কি করব? এই বিষয়ে আপনার কাছে আমাদের বক্তব্য হলো, আপনাকে কেউ তো বেদে ধরে শিকল দিয়ে টেনে ফ্রান্সে নিয়ে যায়নি। আপনি নিজে জেনে শুনে ঠান্ডা মাথায় গেছেন। কেন? যে জায়গায় আপনার হালাল ইনকামের রাস্তা নাই, যেখানে আপনার ইমান আমল উপরে টিকার রাস্তা নাই, সেখানে আপনি শুধুমাত্র লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য চলে গেছেন। আমাদের অনেক ভাইরা আছেন উন্নত দেশগুলোতে পাড়ি জমান পরিবার সহ সারা জীবনের জন্য। আপনাদের সিলেট মৌলভীবাজার এলাকায় আরো বেশি। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম প্রধান জায়গাগুলোতে, দেশগুলোতে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এবং তিনি বলেছেন, কেউ যদি সেসব জায়গায় গিয়ে থাকে, আমি তার ব্যাপারে কোনো দায়িত্ব নিলাম না, আমি বারি তার থেকে। তার মানে সেখানে গেলে সেই ইমান আমলের উপর রাগ থাকতে পারবে না।